أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অ্যাডভোকেট মুহাম্মদ আলী হকতার পক্ষ থেকে অত্যন্ত বেদনা বিধুর কণ্ঠে আপনাদেরকে জানাচ্ছি, বাংলাদেশের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র, আপুসহীন নেত্রী, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি জীবনে কোনো নির্বাচনে পরাজিত হন নাই, তাছাড়া তার সারা জীবনের ইতিহাসে কোনো দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দেন নাই, সেই মহান নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় এবার কেয়ার হাসপাতালে আল্লাহ রাব্বুল আলামিনের পরকালে চলে গেছেন। মৃত্যু একটি অবধারিত জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, প্রত্যেক মানুষের অর্থাৎ প্রত্যেক জীবনের মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, অর্থাৎ জন্ম গ্রহণ করলেই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অন্য এক আয়াতে তিনি বলেছেন, কালাকাল মাউতা ওয়াল হায়াতা ইন্নী আবলুকুম, অর্থাৎ মানুষের জীবনের পূর্বে মৃত্যুকে আগে সৃষ্টি করা হয়েছে। মৃত্যু নির্ধারিত করার পর তাকে জীবন দান করা হয়েছে, এই জন্য যে তিনি তার জীবিতকালে কি পরিমাণ কর্মকাণ্ড পৃথিবীতে রেখে যান। সেই দিক দিয়ে বেগম খালেদা জিয়া তার জীবনের যে ৮০টি বছর, প্রায় ৮০টি বছর জীবিত ছিলেন, প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সময় তিনি দেশের জন্য, দেশের জন্য, সাধারণ মানুষের জন্য ব্যয় করেছেন। তাই তার এই মৃত্যু বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা। বাঙালি জাতি আজ তার একজন নির্ভরযোগ্য অভিভাবককে হারালো। হয়তো বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব কবে আবার গড়ে উঠবে, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বলতে পারেন। কিন্তু তার এই অকাল মৃত্যুর ফলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে অপরিমাণ ক্ষতি হয়েছে, সে ক্ষতি কিভাবে এদেশের জনগণ পোষাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে বলতে পারেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কাজ মানুষের উপকারের জন্য। তিনি একজন মহান খেলোয়াড়, তার এই খেলা
একমাত্র তিনিই জানেন। আজকে বাংলাদেশের আনাচে কানাচে, সারা বিশ্বের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার এই মৃত্যুর ফলে করুণ কান্না শুরু হয়েছে, যা ভাত ভাঙা জোয়ারের মতো। কেননা এই বেগম খালেদা জিয়া জন্মের সময় তাকে পুতুলের মতো দেখা যেত বলে তাকে খালেদা পুতুল হিসাবে ডাকা হতো। এরপর জিয়াউর রহমানের সাথে বিয়ের পর তার দুইটি সন্তান হয়। 1971 সনের দেশের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, বাংলাদেশের স্বার্থের প্রয়োজনে যখন আওয়ামী নেতারা পালিয়ে বেড়াচ্ছিল, আত্মসমর্পণ করার চেষ্টা করছিল, সেই মুহূর্তে তরুণ জিয়া, মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রিভোল্ট, বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তিনি তখন চিন্তা করেন নাই তার পরিবার পরিজনদের কথা, তার নিজের কথা, শুধুমাত্র দেশের কথা ভেবে তিনি রিভোল্ট করেছিলেন। সেই ইতিহাস, এরপর 9 মাসের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বেগম খালেদা জিয়াকে এদেশের একজন মহান মুক্তিযোদ্ধা হিসাবে অভিহিত করা যায়। এরপর 1981 সনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তিনি আবার একা হয়ে যান। কি নিদারুণ কষ্ট নিয়ে, একটি পয়সাও তার কাছে ছিল না। অতি কষ্টে তিনি তার সন্তানদেরকে মানুষ করেছিলেন। 1900 এরপর এরশাদ যখন ক্ষমতায় আসে, এরশাদের 9 বছরের শাসনের বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি হাসিনার মতো আপুস করেন নাই। হাসিনার মতো আপুস করে 96 এর নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। তিনি এরশাদের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আন্দোলন করেছেন। একজন গৃহবধূ হিসাবে তিনি আন্দোলনে নেমে এসেছিলেন। এই জন্য পরবর্তীতে তাকে আপুসহীন নেত্রী উপাধি দেওয়া হয়েছিল। 1991 এর নির্বাচনে তিনি এদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং সারা মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত হন। পর্যায়ক্রমে 2008 সালের নির্বাচনের পর এই বেগম খালেদা জিয়াকে এই আওয়ামী বাকশালী সরকার কোনো কিছু তার বিরুদ্ধে দুর্নীতি না পেয়েও জুডিশিয়াল কিলিংয়ের মতো একটা ঘটনা ঘটিয়ে, জুডিশিয়াল কুর মতো একটা ঘটিয়ে তাকে প্রথমে 5 বছর, এরপর 10 বছর সাজা প্রদান করে তাকে জেলে নিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। এই যে নিদারুণ কষ্ট, এই নিদারুণ কষ্টের ফলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের চরম অবনতি ঘটে, যার ফলে
বেগম খালেদা জিয়া আর সুষ্ঠুভাবে ফিরে আসতে পারেন নাই। যাই হোক, তার এই যে বর্ণাঢ্য জীবন, এদেশে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার আন্দোলন, এদেশ আমার, পরিষ্কারভাবে যিনি বলেছেন বিদেশে আমার কোনো ঘর বাড়ি নাই, এ দেশে আমার, এ দেশ আমার সন্তান, এ দেশ আমার বাড়ি, এভাবে স্পষ্টভাবে উচ্চারণ করার ক্ষমতা এদেশের সমসাময়িক নেতাদের মধ্যে আর কারো ছিল না। তিনি যদি আপোষ করতেন তাহলে 2008-এর নির্বাচনে তিনি হতেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি আপোষ করেন নাই, অন্যায়ের সাথে কোনো আপোষ কোনোদিন করেন নাই এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করেন নাই। হাসিনার 16 বছরের শাসনকালে বহুবার তাকে বলা হয়েছে হাসিনার কাছে ক্ষমা চাইলে তাকে বিদেশে নেওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু তিনি বলেছেন আমি তো অন্যায় করি নাই, আমি কেন ক্ষমা চাব। এই যে নির্ভীক সাহস, এই যে সৎ টাকার বলে যে নির্ভীক সাহস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছে। তাই আজকে তার মৃত্যু দিবসে, এদেশের মৃত্যুর দিনে এদেশের লাখো লাখো মানুষ আজকে অঝুর দ্বারায় কাঁদছে। আগামীকালকে তার নামাজে জানাজা। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে নামাজে জানাজায় অংশগ্রহণ করি। যারা দূর দূরান্ত থেকে নামাজে জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না, তাদের সবাইকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বেগম খালেদা জিয়ার পরিবার, তার সন্তান, তার নাতি, তার পুত্রবধূদের আল্লাহ রাব্বুল আলামিন এই সুখ সহ্য করার ক্ষমতা প্রদান করেন এবং বেগম খালেদা জিয়ার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। এই আহ্বান রেখে সর্বশক্তিমান আল্লাহর কাছে কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।